ঘটনাটি তুষার নামের এক ছেলের। সেদিনের পর তুষারের সব চঞ্চলতা যেন হারিয়ে গেল। আগে যে ছেলেটা প্রাণ খুলে হাসত, আজ সে শুধু নীরবতার ভিড়েই হারিয়ে থাকে। কেন তার জীবনে এই নীরবতা বয়ে আসলো, চলুন দেখে আসি। রিমন আর আলামিন কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছিল। কারণ কি? আয় তোর এক জায়গায় যেতেছি, ওই জায়গায় বসে আমি তোর সব বলতেছি। আয় তারপর রিমন তার বন্ধু আলামিনকে বলতে থাকে তুষারের সাথে কি হয়েছিল সেদিন। ছেলেটা মনে হয় এখনো ঘুম থেকে উঠে নাই, যাই গিয়ে দেখি ও কি করে। এই তুষার, এখনো উঠোস নাই? এত বেলা পর্যন্ত ঘুমাইতে হয় না, ওঠ বাবা। আরে বাবা, এরকম পাগলের মতো চিল্লাচিল্লি শুরু করছেন কে? সকাল সকাল আপনার বকবকানি শুরু হয়ে গেছে, জানতো? বাবা এত বেলা করে ঘুমায় না, যারা বেলা পর্যন্ত ঘুমায় তারা সবসময় পিছনে পড়ে যায়। ওঠ বাবা ওঠ। আম্মা, আমি বাইরে যাচ্ছি, বাইরে নাস্তা করে নেব। বাবা তুষার, আমার শরীরটা তো আজকে ভালো না, আমি তো আজকে দোকানে যেতে পারি নাই, তুমি আজকে একটু গিয়ে দোকানে বসো না বাবা। ধুর, কি বলো? আমি যেতে পারবো না, আমার কাজ আছে। তোর বাবা অসুস্থ, আমি দোকানে যেতে পারছি না। তোর কাজ কি এর থেকেও বেশি জরুরি? ও, তার মানে কি বুঝাচ্ছ? আমি মিথ্যা কথা বলতেছি? আমার কাজকে তোমার কাজ মনে হয় না? দেখো, আমি দোকান যেতে পারবো না। দোকানে যাওয়ার দায়িত্ব যেহেতু তোমার, সেটা মাথার ব্যথাও তোমার থাকা উচিত। তাই তুমি আমাকে কোনো প্যারা দিও না, আমি যেতে পারবো না। আমি চললাম। ছেলেটারে আর মানুষ করতে পারলাম না, আমার দুঃখটা বুঝলো না। হ্যালো দোস্ত, কই রে তুই? কই তুই? চালু গার্লস স্কুলের সামনে নাদিয়া বাড়ি বক্ষণে। আর কইস না, আরে সকাল সকাল মাথাটা খারাপ বানা দিছে চিল্লাচিল্লি করে। কে তোর বাপে? হ্যাঁ। আচ্ছা তুই জলদি আয়, আমি খারাইলাম। ঠিক আছে, তুই দাঁড়া 10 মিনিট, আমি এক্ষণ আইতাছি। ঠিক আছে, রাখ ফোন রাখ। বাবা তুষার, সারাটা দিন শুধু ফোন টিপো, একটু কোরআন তেলাওয়াত তো করতে পারো, আর পরিশ্রম করতে শেখো। সবসময় আমি বলার জন্য থাকবো না। উফ বাবা, তোমার বকবকানি জ্বালা আর ভালো লাগতেছে না আমার। তোমাদের সময় যেমনটা ছিল এখন তেমনটা নাই, কেন তুমি বুঝো না? দেখো বাবা, আমার একটা বাইক লাগবে। ও আচ্ছা, এই কথা। আরে বোকা, কিনে দিব তো, সময় হোক অবশ্যই কিনে দিব। পড়ালেখাটা শেষ করো, তারপরে কিনে দেই। তুমি তো আমার কথা হাসি দিয়ে উড়িয়ে দিলে, আমার কথা কোনো গুরুত্বই দিলে না। আমার আজকেই বাইক লাগবে। আমার বন্ধুরা সব তাদের বাবা তাদের দামি দামি ফোন, দামি দামি বাইক কিনে দেয়। তুমি আমাকে আজ পর্যন্ত কোনো কিছু দিছো? আমি কিচ্ছু জানি না, আমাকে আজকেই বাইক কিনে দিতে হবে। দেখ বাবা, আমার কাছে তো এখন কোনো টাকা নাই, আমি তোকে কিভাবে বাইকটা কিনে দিব? কি? আমি কিচ্ছু জানি না, আমার আজকেই বাইক লাগবে। কি দিছাও আমাকে জীবনে? কোনো কিচ্ছুই দাও তুমি আমাকে। জন্মদিন সব মনে ছিল না যে কর্ম করতে পারবা না, এখন একটা জিনিস চাইছি তুমি দিতে পারতেছো না। ধুর, এই বাড়িতে থাকাটাই আমার ভুল।
জন্মদিতে সক্ষম ছিল না, যে কর্ম করতে পারবে না। কি দিছে ও আমাকে জীবনে? আমার ছেলে আমাকে এই কথা কিভাবে বলবো? আমি কি একজন ভালো বাবা হতে পারলাম না? আমি কি বাবা হিসেবে ব্যর্থ? কিরে বাইস্তে তুই জয়নালে পোলা না? হ চাচা, কে কি হইছে, কি সমস্যা? এনে নেশা করতেছস? এলাকার বাণিজ্য রাখবি না তো তোরা বেটা। ভালো হইস, তোর বাপের কাছে বিচার দিতে দেবো তোকে আমি, বুঝছস? ভালো এলাকার বাণিজ্য রাখবি না তোরা, বুঝছস? নিজের পোলার নামে খবর নাই, মানুষের পোলারে জ্ঞান দিবার আহে। জান মিয়া। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? আর একটা চা দিয়ে। ভাই আপনি তো ভালো মানুষ, আপনার ছেলেটাও মানুষ, বুঝছেন ভাই? এলাকার পোলাপান্টির সাথে চইলা ওই সাইডে দেখি ভাই ক্ষেতের ভিতরে নেশা পানি করতেছে, আর একটু শাসন করেন ভাই। ওর দেখা দেখি আর অন্য পোলাপান্টি নষ্ট হইতাছে, বুঝছেন ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা ভাই, শাসন করেন, ভালো হইব। তারপর হঠাৎ একদিন তুষারের কাছে একটি ফোন আসলো, যা তার জীবনকে বদলে রেখে দিল। হ্যালো ভাইয়া, আপুর শরীর তো অনেক ভালো না। কি? তুমি তাড়াতাড়ি চলে আসো। বাবা, কি হয়েছে আপনার? বাবা, কি হয়েছে আপনার? আমি শুধু তোকে সঠিক পথ দেখাতে চেয়েছিলাম, তোর দেওয়া কষ্ট আমি মেনে নিতে পারি নাই। নিজের খেয়াল রাখিস বাবা, সবাইকে বিশ্বাস করতে নেই, আমার হাতে সময় বেশি নেই। বাবা, আপনার কিচ্ছু হবে না বাবা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনাকে আর বিরক্ত করব না বাবা। বাবা, 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 বাবা। বাবা,
হ্যালো চাচা। হ্যাঁ, বাবা তো আর এই দুনিয়াতে নেই। আপনি চালু আমাদের বাসায় চলে আসেন, আপনার সাথে কিছু কথা আছে। হ্যাঁ ঠিক আছে। দেখো বাবা, এখন তো তোমার আব্বার এই দুনিয়াতে বাইচা নাই। এখন এই সংসারের দায়িত্ব, সব কিছুর দায়িত্ব তোমারই নিতে হইব। কারণ দেখো, তুমি তো জানো তোমার আব্বা কত টাকা মানুষের কাছে হাওলাত করে গেছে। এখন তো আর এই দুনিয়াতে নাই যে টাকাগুলো পরিশোধ করে দিব। এখন টাকাগুলো তোমারই পরিশোধ করতে হইব। সংসারে বাজার সদাই নাই, এগুলো তোমারই সব ব্যবস্থা করতে হইব। এগুলো তার অন্য কেউ করে দিব না, বুঝো নাই? তাই এখন এই সংসারের হালটা তোমারই ধরতে হইব। এখন তুমি কি করবা? তোমার এখন একটা কাজের খোঁজ করতে হইব। কাজের খোঁজ করে তোমার একটা কাজে লাইগা এই সংসারে হাল ধরতে হইব। তোমার ছোট ভাই আছে, তোমার মা আছে, এগো তোমারই দেখতে হইব। কারণ এখন তো তোমার বাবা নাই। বুঝতে পারছো আমার কথা? তোর দেওয়া কষ্ট আমি মেনে নিতে পারি নাই। আজ অনেক দিন হলো ছেলের চোখে সেই হাসি দেখিনি। ওর ভবিষ্যতের জন্য আমি কিছু করতে চাই। টাকা জোগাড় করার জন্য আমি বাইরে যাচ্ছি, হয়তো সহজ হবে না, কিন্তু ছেলের স্বপ্ন পূরণ হলে আমার কষ্টগুলো সব সার্থক হবে। যদি আমি ফিরতে না পারি তাহলে আমার দোয়া যেন সবসময় ওর সঙ্গে থাকে। মনে রেখো, বাবা শুধু তোমার হাসিতেই শান্তি পায়। আমার স্কুলের টাকা জমা হয়ে গেছে, আমার স্কুলে টাকা লাগবে। স্যারে বলছে কি টাকা না আনলে কালকে থেকে স্কুল যেতে মানা। ঠিক আছে ভাই, যা তুই, আমি দেখতেছি ব্যাপারটা। আচ্ছা তাড়াতাড়ি দেখো। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা চাকরির খুব দরকার। আপনার এখানে কি আমার জন্য কোনো কাজ আছে ভাই? জুন মিয়া জানতো মিয়া, সাত সকালে বেচা কিনার সময় মাছ নষ্ট করবার আসেন, আমাদের কোনো কাজ কাম নাই। হায় আল্লাহ, সারাদিন একটা কাজও জুটলো না। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে এই দিন আমাকে কখনো দেখতে হতো না। আম্মা, আজকে কাজের জন্য গিয়েছিলাম, কয়েকটা দোকানে দেখলাম কেউ আমাকে কাজে রাখলো না। তো আমি চিন্তা করতেছি যে আমাদের যে জায়গাটা ছিল সেই জায়গাটা বিক্রি করে আমি বিদেশে চলে যাব এবং আমার বাবার সব ঋণ পরিশোধ করে দেব। একজন প্রস্তুত আছে যে আমাদের জায়গাটা কিনতে চায়। এখন আমি চাচ্ছি তাকে যে জমিটি বিক্রি করে দিয়ে বিদেশ চলে যাওয়ার জন্য। কিরে, তুই তোর বাপের আখিরি জমিটা বেচে দিলি? হ্যাঁ, কি করুম দোস্ত, ক। আর তো কোনো উপায় নাই, বিক্রি করছি, এটার ভিতরে টাকা আছে। চল জায়গায় বাসায় যাবো গা। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম চাচা। হ্যাঁ চাচা,
জায়গা তো বিক্রি হয়ে গেছে, আপনি চালু চলে আসেন। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। ঠিক আছে চাচা। যাক বাবা, তোর কপালে এখন ভালো কিছু আছে। আমি তোকে এখন বিদেশের ভালো জায়গায় পাঠাবো, যাতে তুই ভালোভাবে থাকতে পারিস এবং ভালো টাকা ইনকাম করতে পারিস। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে। আমার অনেক কাজ আছে, টাকাগুলো জমা দিতে হবে। তারপর আবার তোর 2টা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, ঠিক আছে? এটা আমাকে রাতের মধ্যে দিয়ে দিস। ব্যাপার কি? চাচার তো কোনো খোঁজ খবরই নেই, চাচা তো কিচ্ছু জানাইলো না, একটা ফোনও তো করলো না। সারাদিন গেল, দেখ একটা চাচার একটা ফোন দিই। ফোন বন্ধ বলছে কেন? হ্যালো তুষার, তোর চাচা তো সব টাকা পয়সা নিয়ে পালা গেছে। এই ছিল তুষারের জীবনে এক মর্মান্তিক ঘটনা। বাবা বেঁচে থাকতে কদর করতে শিখেন, মরে গেলে আফসোস করে লাভ নেই।